যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের উত্তেজনা যেমন কয়েক গুণ বেড়েছে, ঠিক তেমনি সাপের লেজে পাড়া দেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে কিয়েভ। এর ফলে সুপার পাওয়ার রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আস্ট্রাখান থেকে। এটি ভোলোগোরোদের দক্ষিণ পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। দেশটির বিমান বাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভোর রাতে এই হামলা চালায়। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। এছাড়া শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সেটিও জানায়নি তারা। তবে রাশিয়ার ছোড়া ৬টি KH-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী, যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। উল্লেখ্য যে রাশিয়ার কুরস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত ২ দিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ৩ বছরে পা দিতে যাওয়া এ যুদ্ধ গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল। তবে রাশিয়া হঠাৎ করে আবারও দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে। এরপরই রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এদিকে G20 সম্মেলনের প্রকাশিত ঘোষণাপত্রে রাশিয়া সম্পর্কে অবস্থান তুলনামূলকভাবে অনেকটাই নরম। ৭টি অনুচ্ছেদের মাত্র একটি অনুচ্ছেদে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। যুদ্ধের কুফল, মানুষের দুর্দশা নিয়ে সাধারণ সামাজিক দৃষ্টিকোণে বক্তব্য রয়েছে, কিন্তু ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিন্দুমাত্র সমালোচনা করা হয়নি ঘোষণাপত্রে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন।